আজকে একদম একটা সহজ রেসিপি তৈরি হচ্ছে বন্ধুরা, আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। বলুন তো কি তৈরি হচ্ছে? আজকে ঘুগনি তৈরি হচ্ছে। এটা কিন্তু সবাই বুঝতে পেরেছে যে আজকে ঘুগনি তৈরি হচ্ছে। আমি আজকে একটা স্পেশাল মশলায় খুব সহজভাবে এই ঘুগনির রেসিপিটা তৈরি করে দেখাবো। রেসিপিটা তৈরি করার আগে বলি, নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আর এই ভিডিওগুলো কিন্তু আপনারা অবশ্যই বেশি বেশি করে দেখবেন, কোথাও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি। আর বলেছি যেহেতু স্পেশাল মশলায় এই রেসিপিটা তৈরি করব, তাহলে স্পেশাল মশলা বানানোটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। আর দেখেই বুঝতে পারছেন ঘুগনিটা কতটা সুন্দর হয়েছে। এর সঙ্গে থাকবে ফুলকো ফুলকো লুচি। আজকে আমি ময়দার লুচি করব না, আটা দিয়ে লুচি করব। আর লুচিটা কি আপনাদের দেখানো লাগবে? মনে হয় না লাগবে না, কারণ লুচি বানাতে সবাই জানে। ফুলকো ফুলকো আটার লুচি তৈরি হবে, আজকে আমি ময়দা দিয়ে করব না। তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি। এই মটর ডাল, একদম আস্ত মটর ডালের ঘুগনি তৈরি হয় সবাই জানেন। এই মটর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর কতটা ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, 3টে সিটি দেব। একদম ডালটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গোটা গোটা থাকবে, গলে যাবে না। দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে মটরের ডালটা। আর একটা বড় আলু আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, আলুটাও একসঙ্গে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আলুটাও দিয়ে দিলাম। এর ভেতরে দেব সামান্য নুন, মানে যেটুকু নুন তরকারিতে লাগবে তার অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা পরে দেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার নাড়াচাড়া করে আমি সেদ্ধ করতে দেব। জলটা দেখুন একদম সামান্য দিয়েছি, মটরের ডাল আর আলুর ওপরে জাস্ট হালকা একটু জল উঠেছে, সেরকম জল দিয়েছি আমি। 3টে ছিটি দেব। 3টে ছিটি দেওয়ার পরে আমি এটাকে ছিটিটা খোলার জন্য কিছুক্ষণ রেখে দেব। তার ভেতরেই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, ডালটা আপনি চাপলে একদম নরম, কিন্তু ডালটা যখন রান্না হবে গোটা গোটা থাকবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম গোটা রসুন আর আদা আর কাঁচা লঙ্কা। এই মশলাটা আমি মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। আর এদিকে এই যে সেই স্পেশাল মশলাটা, গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, এটা আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নেব। তাহলে কি কি দিলাম? গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, এটা হলো স্পেশাল মশলা। শুকনো কলায় খুব হালকা করে ভেজে নেব, নিয়ে আমি এটাকে একটা মিহি গুঁড়ো তৈরি করে নেব। এই গুঁড়োটা কিন্তু রান্না করার একদম লাস্টে দেব, ঘুগনিটা নামানোর আগে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি যে কাঠের হামানদিস্তা আছে, কাঠের হামানদিস্তায় মশলাটা নামিয়ে নিলাম। কাঠের হামানদিস্তায় গুঁড়োটা করব আমি। ভাজা মশলার গুঁড়োটা এই কাঠের হামানদিস্তাতেই করে থাকি। আর এদিকে দেখুন বন্ধুরা, প্রেশার কুকারে কিন্তু সিটিটা ছেড়ে দিয়েছে। কতটা সেদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন মটরগুলো কিন্তু গোটা গোটা রয়েছে। গোটা মটর যেটা গোটা গোটা রয়েছে, কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। চেপে দেখিয়ে দিলাম আপনাদের। এবার আমরা রান্নাটা শুরু করব। অবশ্যই সরিষার তেলে করতে হবে, বেশি টেস্ট পেতে গেলে সরিষার তেলে রান্নাটা করলে ঘুগনিটা খেতে বেশি টেস্ট লাগে। সাদা তেলে যে ভালো লাগে তা কিন্তু না, তবে সরিষার তেলে ঘুগনিটা বেশি টেস্ট লাগে। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভাজা করে নেব, খুব বেশি লালচে করে কিন্তু ভাজা করব না। দিয়ে দিলাম সামান্য নুন, যেহেতু যে সময় মটর ডাল সেদ্ধ করেছি তাতে নুন দেওয়া ছিল, এই জন্য এতেও অল্প করে নুন দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজা কিন্তু করব না। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জাস্ট কালারের জন্য। কাশ্মীরি লঙ্কায় ঝাল হয় না, এটা সবাই জানে। আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চা চামচ। জিরের গুঁড়োটা দেব না, ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, যেহেতু ভাজা জিরে গুঁড়ো আমি দেব, সেজন্য এর ভেতরে জিরের গুঁড়ো দেব না। দিয়ে দিলাম সামান্য হলুদ। ধনের গুঁড়োটাও কিন্তু ভাজা হয়েছে, গোটা ধনেটাও কিন্তু ভাজা হয়েছে, কিন্তু যেহেতু ঘুগনিতে ধনের গুঁড়োটাই বেশি লাগে। আর এর ভেতরে তো রয়েছে রসুন, কাঁচা লঙ্কা আর আদা বাটা,
রসুন, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, যতক্ষণ তেল না ছাড়বে। বন্ধুরা, ঘুগনিতে কিন্তু ধনের গুঁড়োটা বেশি লাগে, এই জন্য আমি এখানে ধনের গুঁড়োও দিলাম, আবার ওদিকে গোটা ধনেও কিন্তু ভাজা করেছি। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি শুধু মটর আর আলুটা দিয়ে দেব। গোটা যে মটরের ডালটা সেদ্ধটা, জলটা কিন্তু এখন দেব না। মশলার সঙ্গে মটরের ডালটা আর আলুটা একটু সামান্য কষিয়ে নেব, 5 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন মটরের ডালটা একদম গলে গেছে, কিন্তু গোটা গোটা রয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম হাত দিয়ে চেপে। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। হালকা করে কষিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার জলটা দিয়ে দেব। সেদ্ধ করা যে জলটা ছিল, এর বেশি আমি আর জল দেব না, কারণ লাগবে না, যেহেতু সেদ্ধ হয়ে গেছে আলু আর মটর, তাই সামান্য জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ফুটতে দেব, আর একটু খুন্তি দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করব, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। আলুটা আর মটরের ডালটা গলে যে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে, দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা। অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, জাল হওয়ার সাথে সাথে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর আমি একটু ঝোল ঝোল নামাবো, কারণ ঠান্ডা হলেও কিন্তু অনেকটা আবার ঘন হয়ে যায়। খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করলে কিন্তু আলুটা একটু গলে যেয়ে ঝোলটা আরও একটু ঘন হবে। তবে আমি চামচ দিয়ে আরেকটু ম্যাশ করব, যাতে ডালগুলো একটু গলে যায়, মানে ডালগুলো একটু ঘেটে দেব, কারণ ডালগুলো তো গোটা গোটা রয়েছে, সেভাবে কিন্তু ঘাটবে না। এজন্য আমি চামচ দিয়ে ডালগুলো একটু ম্যাশ করে দেবো, ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে। আর ঘুগনি কিন্তু হয়ে এসেছে। আমি একটু ঝোল ঝোল নামাবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও গাঢ় হয়ে যায়। এবার আমি সেই স্পেশাল মশলাটা দেব, যেটা গুঁড়ো করে রেখে দিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা, মশলাটা দিয়ে দিলাম নামানোর আগে। এবার নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ঘুগনিতে কিন্তু অবশ্যই ধনে পাতাটা দিতে হবে, খেতে ভালো লাগে। আর যারা ধনে পাতার গন্ধটা সহ্য করতে পারেন না, তাদের দেওয়ার দরকার নেই। ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। ধনে পাতাটা দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। একটু ঝোলঝোলই রাখবো, আগে থেকেই বলেছি, কারণ ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায়। দেখুন বন্ধুরা, ঘুগনি কিন্তু একদম রেডি। আপনারা যখন কাউকে দেবেন, সার্ভ করবেন, তখন এই ঘুগনির ভেতরে ওপর দিয়ে একটু শশা কুচি, একটু ঝুরি ভাজা, আর টক হওয়ার জন্য অনেকে কিন্তু তেঁতুলের জুসটা খেতে চায় না, তার জন্য ওপর দিয়ে একটু লেবু রস ছড়িয়ে দিলেও হয়ে যাবে। আর যারা তেঁতুলের পাল্টা খেতে পছন্দ করেন, সেখানে তেঁতুলের একটু জুস দিলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি ঘুগনিটা নামিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন কীরকম হয়েছে। আপনারা বাড়িতে কিন্তু সহজভাবেই এইভাবে তৈরি করতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয়। যে স্পেশাল মশলাটা আমি দিয়েছি, ওই মশলাটা দিয়ে কিন্তু ঘুগনি খেতে ভীষণ টেস্টি লাগে। রেসিপিটা নামিয়ে নিয়েছি, মানে ঘুগনিটা আর কি নামিয়ে নিয়েছি। এবার আমি আটা দিয়ে ফুলকো ফুলকো লুচি তৈরি করব। আগেই তো আপনাদের বলেছি যে আটা দিয়ে আমি ফুলকো ফুলকো লুচি তৈরি করব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, আর আমি আটাটা আগেই মাখিয়ে রেখেছি, আপনাদের আর দেখালাম না আটা মাখানোটা। আটার ভেতরে কি কি দিতে হয় তা তো আপনারা জানেন। সামান্য নুন, সামান্য একটু সাদা তেল, আর 2-3 চামচ সুজি, মানে চা চামচে 2-3 চামচ সুজি দিয়েছি, তাহলে একদম ফুলকো ফুলকো হবে সব কটা লুচি। একটা লুচিও কিন্তু আপনার মানে বলের মতো ফোলা বন্ধ থাকবে না। দেখুন আমি লুচিটা বেলে নিয়েছি, আর সব কটা লুচিই বলের মতো ফুলবে। আপনাদের দেখাচ্ছি, তবে সবগুলো তো দেখানো সম্ভব না, কয়েকটা দেখাচ্ছি। আর মানে ভাজার পরে সবগুলো দেখাবো। দেখুন সবগুলো লুচি এরকমই ফুলবে বলের মতন। একটু সুজি দিলে লুচিগুলো সবই ফুলে যায়, মানে আপনি ময়দা দিয়ে করুন আর আটা দিয়ে করুন, সব লুচি এরকম বলের মতোই ফুলবে। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই আটার লুচি বা ময়দার লুচি সুজি দিয়ে ট্রাই করবেন কেমন ফোলে। একটা লুচি দেখালাম, আরেকটা দেখাচ্ছি। দেখুন সব কটা লুচি ফুলবে, একটাও কিন্তু না ফুলে থাকবে না, সবগুলো এরকম বলের মতো ফুলবে। আপনাদের এটা গ্যারান্টি দিচ্ছি আমি। আপনারা বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু জানাবেন। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আবারও বলছি, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। অন্য কোনো দিন আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। দেখুন সবগুলো লুচি বলের মতো ফুলেছে। বলেছি লাস্টে আপনাদের দেখাবো সবগুলো লুচি, সবকটাই কিন্তু ফুলেছে।